অর্জুন প্রশ্ন করলেন যে মানুষ স্বধর্মের আচরণ করতে পারে না কেন? অর্জুন উবাচ अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়? আপনার মতানুসারে চলতে পারে না কেন? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবানুবাচ काम एष क्रोध एष रजो गुणसमुद्भवः महाशनो महापाप्मा विद्येनमिह वैरिणम्। অর্জুন, রজোগুণজাত এই কাম এবং এই ক্রোধ অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত, অত্যন্ত ক্ষতিকারক। কাম ক্রোধ রাগ দেশের পূরক। একটু আগেই আমি যার চর্চা করেছি, এই বিষয়ে তুমি এদেরই শত্রু জানবে। এখন এদের প্রভাব সম্বন্ধে বলছেন। धूमेनाव्रियते वह्निः यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भः तथा तेनेदमावृतम्। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, সেরূপ কাম ক্রোধাদি বিকার সমূহ দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। ভিজে কাঠ জ্বালালে কেবল ধোঁয়াই হয়, আগুন থাকা সত্ত্বেও শিখার রূপ নিতে পারে না। ময়লা দিয়ে ঢাকা দর্পণে যেরূপ প্রতিবিম্ব স্পষ্ট হয় না, জরায়ুর দ্বারা যেরূপ গর্ভ আবৃত থাকে, সেরূপ এই বিকারগুলি থাকতে পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় না। आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च। কৌন্তেয়, অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চিরশত্রু এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। এখন শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধ দুটি শত্রুর কথা বললেন। এই শ্লোকে তিনি কেবল একটা শত্রু কামের বিষয় বললেন। বস্তুত কামের মধ্যে ক্রোধের অন্তর্ভাব বিদ্যমান। কামনা পূর্ণ হলে ক্রোধ শান্ত হয়, কিন্তু কামনা শেষ হয় না। কামনা পূরণে বাধা উৎপন্ন হলেই পুনরায় ক্রোধ জেগে ওঠে। কামের অন্তরালে ক্রোধ নিহিত থাকে। এই শত্রুর উৎস কোথায়, কোথায় একে খুঁজবে? শত্রুর নিবাস জানা থাকলে এর সমূল বিনাশে সুবিধা হবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রিয়াণি মনো বুদ্ধি अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम्। ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি, এদেরই কামের আশ্রয় বলা হয়। কাম, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাই জ্ঞানকে আবৃত করে জীবকে মোহমুগ্ধ করে। তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানং প্রজহিয়েনং
ज्ञानविज्ञाननाशनम्। সেই জন্য অর্জুন, তুমি আগে ইন্দ্রিয়গুলিকে নিয়ম্য সংযত করো, কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান। তা তোমার দেহের ভিতরে বাইরে খুঁজলে কোথাও পাবে না। এটা হৃদয় রাজ্যের অন্তর্জগতের যুদ্ধ। ইন্দ্রিয় সমূহকে বশ করে জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশক এই ক্ষতিকারক কামের নাশ করো। কাম সহজে আয়ত্তে আসে না, অতএব বিকারের নিবাস স্থানকেই অবরুদ্ধ করো, ইন্দ্রিয় সমূহকেই সংযত করো। কিন্তু ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন। আমি কি তা করতে পারব? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাঁর সামর্থ্য বলে উৎসাহ দিচ্ছেন। ইন্দ্রিয়াণি পরাণ্যাহুঃ ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ ইয়ো বুদ্ধেঃ পরতস্তু সঃ। অর্জুন, এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে জানবে। ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ এবং বলশালী, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং যিনি বুদ্ধির থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ তিনিই তোমার আত্মা এবং সেই হলে তুমি। সেই জন্য ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম। एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। এইরূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান স্বীয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধি দ্বারা নিজ মনকে বশ করে অর্জুন এই কামরূপ দুর্জয় শত্রুর নাশ করো। নিজের শক্তি বুঝে এই দুর্জয় শত্রুর নাশ করো। কাম দুর্জয় শত্রু। ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মোহমুগ্ধ করে। তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ করো। এখানে বলা আবশ্যক, এই শত্রু আন্তরিক এবং যুদ্ধ অন্তর্জগতেরই।